লোকমান হাকিমকে আমার আল্লাহ এমন হিকমত দিয়েছিলেন যে তিনি তিনার সন্তানকে 10খানা ওসিয়ত করেছিলেন, উপদেশ দিয়েছিলেন। আর আমার আল্লাহকে ওই 10খানা উপদেশ, ওই 10খানা ওসিয়ত এত ভালো লাগলো, আমার আল্লাহ ওই 10খানা ওসিয়তকে কোরআনের ভিতরে দিয়ে দিলেন। কেন কোরআনের ভিতর দিলেন? কিসের জন্য কোরআনের ভিতর দিলেন? লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিয়েছে, আর আমার আল্লাহ ওই উপদেশগুলো ওই কোরআনের ভিতরে দিলেন। কেন দিলেন? কেন দিলেন? কারণ আল্লাহ বলতে চাইছেন, রে বিশ্বের মুসলমান, লোকমান হাকিম যেমন তার সন্তানকে এই উপদেশগুলো দিয়েছিলেন, এই ওসিয়ত করেছিলেন, তোমরা এই উপদেশগুলো তোমাদের সন্তানদেরকে করবে, তোমাদের ছেলে মেয়েদেরকে তোমরা এই উপদেশগুলো করবে, এই ওসিয়তগুলো করবে, যাতে করে তোমাদের সন্তান আদর্শবান সন্তান হয়, ভালো সন্তান হয়, উত্তম সন্তান হয়। এই সন্তান যেন আপনার কিনা চোর না হয়, ডাকাতি না হয়। ওই সন্তান যেন রাসূলের সুন্নতকে মেনে চলে, ওই সন্তান যেন আদর্শবান সন্তান হয়। এই জন্য আমার আল্লাহ ওই উপদেশগুলো কোরআনের ভিতরে দিলেন। আল্লাহ বলতে চাইলেন, বিশ্বের মুসলমান, তোমরা তোমাদের সন্তানদেরকে এই উপদেশগুলো করবে। লোকমান হাকিম কোনো নবী ছিলেন না, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনাকে এমন হিকমত দিয়েছিলেন যে হিকমতের দ্বারাই তিনি তিনার সন্তানদেরকে উপদেশ দিয়েছিলেন। আর ওই উপদেশগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের ভিতরে দিলেন, যাতে করে আমরা আমাদের সন্তানদেরকে এই উপদেশগুলো দিই। তাহলে ওই উপদেশগুলো কত গুরুত্বপূর্ণ যে আল্লাহ কোরআনের ভিতরে দিলেন। চলেন আমরা সেই 10খানা উপদেশ জানবো, এবং জানার পরে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে এই ওসিয়তগুলো করব, এই উপদেশগুলো দেব। 1 নম্বর, আল্লাহ বলছেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি, তোমরা স্মরণ করো লোকমানের দিকে। লোকমান হাকিম তার ছেলেকে ডেকে বলল, ওয়াহু ইয়াইদুহু, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি শাইআ, রে আমার আদরের সন্তান, তুমি খবরদার আল্লাহর সাথে শিরিক করবে না। লা তুশরিক বিল্লাহি শাইআ, তুমি আল্লাহর সাথে শিরিক করবে না, আল্লাহর সাথে তুমি শিরিক করবে না। কেননা ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। পৃথিবীর বুকে যত জুলুম আছে, পৃথিবীর বুকে যত জুলুম আছে, সব থেকে বড় জুলুম হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। অতএব রে আমার আদরের সন্তান, তুমি খবরদার আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে না, আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদারি স্থাপন করবে না, আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে হাত পাতবে না, আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো উপাসনা করবে না। অতএব আমার সন্তান, আল্লাহর সাথে তুমি শিরিক করবে না। শিরিক যদি করো, ওটা হবে সবচেয়ে বড় জুলুম। অতএব আমার সন্তান, তুমি শিরকের মতো পাপ করবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, লোকমান হাকিম তার ছেলেকে সর্বপ্রথম উপদেশ দিয়েছিলেন যে তুমি শিরকের মতো পাপ করবে না। লোকমান হাকিম যে 10খানা ওসিয়ত করেছিলেন তার ছেলেকে, ওই 10খানা ওসিয়তের ভিতরে পিতামাতার সেবা করো, পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, এই উপদেশ তিনি দেননি। কেন?
কারণ যদি লোকমান হাকিম তার ছেলেকে এই আপনার কিনা পিতামাতার সেবা করো, পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, এটা যদি বলে আর তার ছেলের মনে এটা চিন্তা আসতে পারে, তার ছেলের মনে এই চিন্তা আসতে পারে যে আমার ফায়দা নেওয়ার জন্য, আমার কাছ থেকে ফায়দা নেওয়ার জন্য আমার পিতা এই উপদেশ দিচ্ছে, এরকম চিন্তা আসতে পারে। এই জন্য লোকমান হাকিম তার ছেলেকে এই উপদেশ দেননি। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি মনের খবর জানেন। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, রে পৃথিবীর মানুষ, এটা লোকমান হাকিম বলেননি, এটা আল্লাহ বলছেন। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি ইয়ামাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আমার আল্লাহ বলছেন, তোমরা পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, তাদের সাথে তোমরা সৎ ব্যবহার করো, তাদের সাথে সৎ ব্যবহার করো এবং তাদেরকে তোমরা মানো, তাদের অনুসরণ করো। কারণ তোমার মা তোমাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে এবং 2 বছর দুধ পান করিয়েছে, কত কষ্ট করে তোমাকে মানুষ করেছে। অতএব তোমার পিতামাতার সেবা করো, তাদের অনুসরণ করো, তাদের কথাকে মেনে চলো, তাদের সাথে সৎ ব্যবহার করো, তাদের খিদমত করো। কিন্তু আল্লাহ বলছেন, ওয়াইন জাহাদাকা আলা তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। কিন্তু আল্লাহ বলছেন, যদি তোমার পিতামাতা আপনার কিনা কোরআন ও হাদিসে যেগুলো আদেশ করা হয়েছে সেগুলো যদি তোমার পিতামাতা নিষেধ করে, তাহলে সেগুলো মানবে না, সেগুলো মেনে চলবে না। পিতামাতা আদেশ করছে আর কোরআন নিষেধ করছে, এগুলো তুমি মানবে না। এক কথায় কোরআন যেগুলো আদেশ করেছে যেগুলো যদি তোমার পিতামাতা নিষেধ করে চলবে না, মানবে না তাদের কথা। কোরআন ও হাদিসের বিপক্ষে যদি তোমার পিতামাতার কথা চলে যায়, তাহলে সেগুলো তুমি মানবে না, সেগুলো তুমি মেনে চলবে না। তাহলে লোকমান হাকিম প্রথম নম্বর উপদেশ দিলেন তার সন্তানকে, আল্লাহর সাথে শিরক করবে না। আর আল্লাহ বললেন, তোমরা তোমাদের পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবে, তাদের সাথে সৎ ব্যবহার করবে, তাদের খিদমত করবে। কিন্তু কোরআন ও হাদিসের বিরুদ্ধে যদি কোনো কথা বলে, কোনো কাজ বলে, কথা বলে, তাহলে সেগুলো মানবে না। লোকমান হাকিম দ্বিতীয় নম্বর বলছেন, রে আমার আদরের সন্তান, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকাল হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আমার আল্লাহ বলছেন, হে বিশ্ববাসীর দল, লোকমান হাকিম তার ছেলেকে দ্বিতীয় নম্বর উপদেশ দিয়েছিলেন, রে আমার সন্তান, তুমি আপনার কিনা জমিনের নিচে, পাথরের নিচে আর আকাশের ওপরে যেখানে থাকো আর যে কোনো কাজ করো না কেন, ওই কাজগুলো আমার আল্লাহ বের করবে। তুমি নেকির কাজ করো আর ভালো কাজ করো আর খারাপ কাজ করো, গুনার কাজ করো, যাই করো না কেন, ওই কাজকে আমার আল্লাহ দেখছেন এবং সেগুলো একদিন বের করবে। তুমি যেখানে করো না কেন, ওই কাজ আল্লাহ একদিন বের করবে। অতএব খবরদার, তুমি গুনার কাজ করবে না, সাবধান অবলম্বন করো, তুমি গুনার কাজ থেকে বাঁচো। দ্বিতীয় নম্বর লোকমান হাকিম বললেন, যে আমার সন্তান,
তুমি যেখানে থাকো না কেন, যেভাবে থাকো না কেন, আর যে কোনো পাপ করো না কেন, যে কোনো নেকি করো না কেন, সেটা সরষার দানার পরিমাণও যদি হয় তো ওটাকে আল্লাহ একদিন বের করবে। অতএব তুমি গুনহার কাজ থেকে বাঁচো। লোকমান হাকিম 3 নম্বরে বলছেন, ইয়া বুনাইয়া, রে আমার আদরের সন্তান, আকিমিস সালাত, তুমি সালাত কায়েম করো, তুমি নামাজ পড়ো, সালাত কায়েম করো। কারণ সালাত এমন একটি ইবাদত, আমার আল্লাহ কোরআনের ভিতরে কম বেশি 82 জায়গায় বলেছে সালাত পড়ো, 82 জায়গায় বলেছে সালাত পড়ো। 82 জায়গায় বললেন কেন? কারণ সালাত এমন একটি ইবাদত, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত এমন একটি ইবাদত, সালাত তোমাকে অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখবে। যে ব্যক্তি সালাতটা রাসূলের মতো হবে, রাসূলের পদ্ধতিতে হবে, আপনার কিনা ধৈর্যের সাথে সালাত আদায় করবে, খুশু বিনয় নম্রতার সাথে সালাত আদায় করবে, আর রাসূলের সুন্নতকে নিয়ে সালাত আদায় করবে, ওই ব্যক্তির সালাত আদায় হয়ে যাবে, ওই ব্যক্তির সালাত কবুল হবে। আর ওই ব্যক্তির যখন সালাতটা কবুল হবে, আল্লাহ বলছেন ওই সালাতটাকে অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখবে। তাই আমার আল্লাহ বলছেন, গোলাম জেনে রাখো, লোকমান হাকিম তার ছেলেকে 3 নম্বর উপদেশ দিলে, রে আমার সন্তান, তুমি সালাত কায়েম করো, নামাজ আদায় করো। 3 নম্বর লোকমান হাকিম তার ছেলেকে বলল, রে আমার আদরের সন্তান, তুমি সালাত কায়েম করবে, নামাজ পড়বে। কেননা নামাজ এমন একটি ইবাদত যে তোমাকে গুনহার কাজ থেকে বাঁচাবে, তোমাকে অশ্লীল কাজ থেকে বাঁচাবে, তোমাকে জিনা থেকে বাঁচাবে, তোমাকে চুরি থেকে বাঁচাবে, তোমাকে সুদ থেকে বাঁচাবে, যখন তুমি সালাত আদায় করবে আর সালাতটা রাসূলের মতো যখন হবে। 3 নম্বর গেল। 4 নম্বর আল্লাহ বলছেন, লোকমান হাকিম তার ছেলেকে বলল, ওয়ামুর বিল মারুফ, রে আমার আদরের সন্তান, তুমি ভালো কাজের আদেশ করবে, ভালো কাজের আদেশ করবে। আর 5 নম্বর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, লোকমান হাকিম তার ছেলেকে বলল, ওয়ানহানিল মুনকার, ওয়ানহানিল মুনকার, তুমি মন্দ কাজের নিষেধ করবে, রে আমার আদরের সন্তান। 4 নম্বর তুমি ভালো কাজের আদেশ করবে, 5 নম্বর তুমি মন্দ কাজের নিষেধ করবে। তুমি ভালো কাজের আদেশ করলে সে থেকে তুমি নেকি পাবে, তুমি ভালো কাজের আদেশ করবে, আর সে যদি ওই আমলটা করে তাহলে ওই নেকি থেকে তুমিও নেকি ভাগ পাবে, তুমিও নেকি পাবে। আর যদি তুমি খারাপ কাজ থেকে তাকে রোখাও, খারাপ কাজের নিষেধ করো, সেটা থেকেও তুমি নেকি পাবে। অতএব তুমি যে ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে, ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে। যখন দেখবে কোনো জায়গায় আপনার কিনা খারাপ কাজ চলছে, অশ্লীল কাজ চলছে, তখন তুমি তোমার শক্তি দিয়ে সেটাকে রোখার চেষ্টা করবে। যদি তুমি না পারো তাহলে মুখে বলবে ভাই কাজ করো না, যদি তুমি সেটাও না পারো তাহলে সেটা তুমি অন্তর দিয়ে ঘৃণা করবে। তাই আমার আল্লাহ বলছেন, লোকমান হাকিম তার ছেলেকে 4 নম্বর উপদেশ দিল, ভালো কাজের আদেশ করো, আর 5 নম্বর মন্দ কাজের নিষেধ করো। 6 নম্বর লোকমান হাকিম তার ছেলেকে বলল, ওয়াসবির আলা মা সাবা, যখন তুমি ভালো কাজ আদেশ করবে তখন তোমার উপরে আপনার কিনা বালা মুসিবত আসবে, তখন তোমার উপর বিপদ আসবে, তখন তুমি বিপদে ধৈর্য ধারণ করবে, তুমি ভেঙে পড়বে না, তুমি সব সময় ধৈর্য ধারণ করবে। আল্লাহ যেইভাবে তোমাকে পরীক্ষা করবে সেইভাবেই তুমি
পরীক্ষায় পাস হওয়ার চেষ্টা করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে যেভাবে রাখবে, যেভাবে তোমাকে আল্লাহ দান করবে, সেভাবে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে অভাব অনটন এবং জিহাদের ময়দানে সব সময় তুমি ধৈর্য ধারণ করবে, ধৈর্য হারা হবে না, ধৈর্য ধারণ করবে। 6 নম্বরে গেল। 7 নম্বর আল্লাহ বলছেন লোকমান হাকিম তার ছেলেকে বলল, ওয়ালা তুসাইরু খাদ্দাকা লিন-নাস, রে আমার আদরের সন্তান, তুমি অবজ্ঞা করে মানুষের দিক থেকে মুখ ফিরিয়ে নেবে না, মানুষের দিক থেকে তুমি মুখ ফিরিয়ে নেবে না, অহংকার করে তুমি মানুষের দিক থেকে মুখ ফিরিয়ে নেবে না। 8 নম্বর আল্লাহ বলছে ওয়ালা তামশি ফিল আরদি মারহা, লোকমান হাকিম তার ছেলেকে 8 নম্বরে বলল, হে আমার আদরের সন্তান, তুমি অহংকার করে পৃথিবীর বুকে চলবে না, কেননা অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। অতএব তুমি খবরদার অহংকার করে মানুষদের দিক থেকে মুখ ফিরিয়ে নেবে না এবং অহংকার করে তুমি পৃথিবীর বুকে বিচরণ করবে না, কারণ আল্লাহ অহংকারীকে ভালোবাসেন না। 8 নম্বর চলে গেল। 9 নম্বর আল্লাহ বলছেন ওয়াকসিদ ফি মাশিকা, আল্লাহ বলছেন লোকমান হাকিম তার ছেলেকে 9 নম্বর উপদেশ দিল, রে আমার আদরের সন্তান, তুমি যেভাবে থাকো, হে আমার আদরের সন্তান, তুমি মধ্যম পন্থা অবলম্বন করবে, খাওয়াতে চলাতে উঠাতে বসাতে লেনে দেনে সব সময় তুমি মধ্যম পন্থা অবলম্বন করবে। তুমি আপনার কিনা বেশি তুমি ভোটা হবে না, তুমি মধ্যম পন্থা অবলম্বন করবে। তুমি খাওয়াতে চলাতে উঠাতে বসাতে লেনে দেনে সব সময় তুমি মধ্যম পন্থা অবলম্বন করবে। আর 10 নম্বর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন লোকমান হাকিম তার ছেলেকে বলল, ওয়াগদুদ মিন সাওতিকা ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামিদ, হে আমার আদরের সন্তান, তুমি উচ্চ আওয়াজে কথা বলবে না, নম্রভাবে ভদ্রভাবে মানুষের সাথে কথা বলবে। তুমি আপনার কেনা কর্কশ আওয়াজে কথা বলবে না, কেন কর্কশ আওয়াজ গাধার আওয়াজ, গাধার আওয়াজ কর্কশ আওয়াজ, অতএব তুমি কর্কশ ভাষা বলবে না। অতএব তুমি মানুষের সাথে সৎ ব্যবহার করবে, মানুষের সাথে তুমি নম্র ব্যবহার করবে, তাদেরকে তুমি কথা যখন বলবে নম্রভাবে বলবে, ভদ্রভাবে বলবে, তুমি চিৎকার করে কথা বলবে না। এই 10 খানা উপদেশ লোকমান হাকিম তার ছেলেকে দিয়েছিল, আর আমার আল্লাহ এই 10 খানা উপদেশ কোরআনের ভিতরে দিয়ে দিলেন, যাতে করে আমরা আমাদের সন্তানদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে এই উপদেশগুলো দিই।